বাসাবাড়ি ভাড়া দিতে গিয়ে আপনার জীবন যেতে পারে, কারণ এমন একটি নিকৃষ্ট ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে এই বাংলাদেশের মধ্যে, যেটা শুনলে আপনার শরীরটা শিউরে উঠতে পারে। একজন মহিলার কোলে একটি বাচ্চা এবং একজন সাথে পুরুষ, তারা এসেছে বাড়ি ভাড়া নেওয়ার জন্য। বাড়িওয়ালাকে যখন বললো যে আমরা বাসাবাড়ি খুঁজছি, আমাদেরকে আপনার বাসাটা দেখান, তখন বাড়িওয়ালাও সুন্দর করে রুমটা খুলে তাদেরকে ঘুরে ঘুরে ঘরগুলো দেখাচ্ছিল। সেই ঘর দেখতে দেখতে এক পর্যায়ে বাড়িওয়ালাকে পিছন থেকে সেই মহিলার স্বামী জড়িয়ে ধরে এবং পাশ থেকে সেই মহিলা বাচ্চাকে কোলে রেখেই একটি ইনজেকশন পুশ করে দেয় সেই বাড়িওয়ালার শরীরে। পরবর্তীতে অচেতন হয়ে মাটিতে যখন লুটে পড়ে, এরপর তারা সেই ঘরে থাকা আসবাবপত্র মালামাল লুটপাটের চেষ্টা চালায়। তবে ততক্ষণে চিৎকারে আশেপাশের মানুষগুলো একত্রে জড়ো হয়ে গিয়েছিল। হাতে নাতে সেই অপরাধীকে ধরে তারা নিজেরাও চমকে যায়। কোলের মধ্যে ছোট্ট একটি বাচ্চা রেখে তারা এরকম একটি নিকৃষ্ট ঘটনা ঘটাতে এসেছিল বাড়ি ভাড়ার নাম করে। মানে আপনি যদি এই ঘটনাটা একবার একটু চিন্তা করেন, তাহলে ভয়ে আপনার শরীরটা কেঁপে উঠতে পারে যে আপনি একজন বাড়িওয়ালা হয়ে যখন ভাড়াটিয়াদেরকে নিঃসন্দেহে নির্দ্বিধায় ঘর ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন একা, তখন সেখানে ভাড়াটিয়ার সংখ্যা ছিল 4-5 জন। তারা চাইলেই আপনাকে নৃশংসভাবে সেই ঘরের মধ্যেই জীবনটা শেষ করে দিতে পারত। এই চিন্তা করে আপনাদের সবার কাছে একটি অনুরোধ করব, এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন, যেখানে পারেন সেখানে শেয়ার করে প্রত্যেকটি বাড়িওয়ালাকে সতর্কবার্তা দিয়ে দেন যে সে যেন কোনো ভাড়াটিয়া আসলে একা রুম দেখাতে না যায়, তার সাথে করে বাড়ির অন্যান্য লোকজন নিয়ে একত্রে যেন বাড়ি দেখাতে ঢুকে। আদারওয়াইজ এরকম কোনো সমস্যার সম্মুখীন হতে পারে সেই বাড়িওয়ালারা। যে কেউ দেখলেই বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিবে, কারণ হাজবেন্ড, ওয়াইফ এবং একজন সন্তানকে নিয়ে তারা বাড়ি খুঁজতে এসেছে। এইভাবে তো কখনোই কোনো অপরাধীরা ঘোরাঘুরি করে না। যদি শুধু স্বামী স্ত্রী আসতো তাহলে বিষয়টাকে অন্যভাবেও নিতে পারতেন, তবে কোলে একটি ছোট্ট বাচ্চা রয়েছে। এখন তদন্তে হয়তোবা অন্য কোনো তথ্য বেরিয়ে আসতে পারে। তারা কি লুটপাটের জন্য গিয়েছিল, নাকি পরিকল্পিতভাবে কারো নির্দেশে সেই বাড়িওয়ালাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্যই ঘরে ঢুকেছিল? আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে আমরা আরো চাঞ্চল্যকর তথ্য জানতেও পারি। তাই এখন থেকে আসুন, যে কোনো একটি দুর্ঘটনা ঘটে গেলে সেটার পিছনে থাকা ছোট্ট ঘটনাকে উন্মোচন করার চেষ্টা করি। বর্তমান আমাদের বাংলাদেশের সমাজ ব্যবস্থাটা এমন হয়ে গিয়েছে যে এটি সম্পূর্ণ একটি সিনেমা হল। আপনার চোখের সামনে যেই কোনো দুর্ঘটনাই ঘটে যাক না কেন, আপনি দূর থেকে বসে বসে সেই জিনিসটা উপভোগ করেন। আপনার চোখের সামনে ভয়ঙ্কর একটি ঘটনা ঘটে যাচ্ছে, একজন মানুষের জীবন নেওয়া হচ্ছে, তারপরও আপনি সেটা দেখে সামনে এগিয়ে আসছেন না, ভয় পাচ্ছেন যদি আপনার সাথে এমনটা ঘটে যায়। চিন্তা করছেন আমার সাথে তো ঘটে নাই, তার সাথে ঘটছে, তাহলে আমি ওইখানে যাব কেন? এই চিন্তা করেন বিদায় বাঙালির আজ এই অবস্থা। আজ তার হয়েছে, আগামীকাল আপনার হচ্ছে, তখন আরেকজন আবার আসছে না। আজ যদি আপনি এগিয়ে আসতেন আরেকজনের বিপদে, তাহলে দেখতেন আপনার বিপদেও অন্য কেউ এগিয়ে আসতো। এই বাংলাদেশের মানুষ জীবনও শুধরাবে না। 1971 সালের পর এখন পর্যন্ত কেটে গিয়েছে প্রায় 55-56 বছর। স্বাধীনতার এই 56 বছর পরও কেন এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ পরিবর্তন হতে পারে নাই, এই দেশটাকে উন্নত করতে পারেনি? কারণ মানুষ নিজেরাই তাদের স্বভাব পরিবর্তন করতে পারেনি, সেইখানেই ব্যর্থ। 71 সালের সেই সকল মানুষগুলো ছিল সংগ্রামী, বিদ্রোহী বা সাহসী, আর 2026 সালের মানুষগুলো শুধু পিঠ বাঁচিয়ে চলার চেষ্টা করে যাচ্ছে। জীবন বাঁচানোর এত চেষ্টা আপনার বিফলে যাচ্ছে, আপনি তো বাঁচতে পারছেন না সেই হায়নার দলের হাত থেকে। তাই বাঁচার জন্য হলো প্রতিবাদ করতে হবে, বাঁচার জন্য হলো আরেকজনের বিপদে পাশে দাঁড়াতে হবে। আজ এই বাড়িওয়ালার যে ঘটনাটা ঘটে গিয়েছে, এটা আপনার সাথে ঘটতে পারে। তাই ভিডিওটা শেয়ার করে সবাইকে সচেতন করে দেন। আর এই ধরনের সকল তথ্য জানার জন্য, মানুষকে সচেতন করার জন্য চোখ রাখতে হবে আপনার নিউজ কিতে। এখানে শুধু নিউজ উপস্থাপনাই নয়, হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। আমি চাই এই প্রতিবাদে আপনারা হন এক একজন সৈনিক। সত্য উন্মোচনের চেষ্টায় সব সময় আমরা পাশে থাকবো, এটাই আমাদের প্রতিশ্রুতি। তাই পেজটাকে এখনই ফলো করে রাখেন।